আরে ঠিক আছে কাকু, আপনি কিছু চিন্তা করবেন না। আপনি যখন বলেছেন তখন আমরা এই কাজ সানন্দে করে দেবো। সমীর এই গ্রামে আসবার আগেই একেবারে কাজ হয়ে যাবে। সৌদামিনী ভয়েতেই ওর বাপকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে। সেই দিন রাতেই সৌদামিনীর বাবা বাড়িতে ছিল না। একটি বিশেষ কাজে তিনিও গ্রামের বাইরে গেছিলেন। সেই ঝড় বৃষ্টির রাতে আমি ওই গ্রামের ছেলেগুলোকে সাথে নিয়েই সৌদামিনীর কুটিরে প্রবেশ করলাম। হ্যারিকেনের আলোয় ওর সাথে জোর জবরদস্তি করতে লাগলাম, কিন্তু হঠাৎ করেই সৌদামিনীর মাথাটা গিয়ে লাগলো একটি পেরেকে। সেটি গিথে গেল ওর মাথার পেছন। কি কষ্ট হচ্ছে আমার, কি কষ্ট! বাঁচান, বাঁচান আমাকে! তুই মরবি, এমনি আমরা সকলেই চাই তুই মরিস, বুঝলি? ছাড়ুন তো, ওকে ওকে ওইভাবেই মরতে দে। এই রে, একটা কেলেঙ্কারি ঘটেছে। মনে হয় সমীর আসছে। ও যে এত তাড়াতাড়ি শহর থেকে ফিরে আসবে ভাবিনি। আমরা লুকিয়ে পড়ছি, তোরা যা, তোকে যা বলেছিলাম সেটাই কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ। আমরা সকলে লুকিয়ে পড়লাম। সৌদামিনীর শরীরটাকে নিজের বুকের কাছে ইচ্ছা করে টেনে নিল নরেন। সমীর কুটিরে প্রবেশ করতেই এই দৃশ্য দেখে চিৎকার করে উঠল। না, এটা এটা হতে পারে না। নরেন, তুই এটা কি করে করতে পারলি? আমি কি করব? সৌদামিনী তো আমাকে